বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজই। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন আব্দুল আহাদ। আহাদ, ওয়াশিংটনে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আজকের বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ, রাত্রি আমাদেরকে এখানকার যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানকার প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা যেমনটি জানিয়েছেন আজকে সকাল 9টার সময় তৃতীয় দিনের অর্থাৎ শেষ দিনের বৈঠক শুরু হবে। তবে এনডিএর কারণে এই বৈঠকে গত 2 দিন কি আলোচনা হয়েছে সেটি আমাদেরকে জানানো হয়নি। আপনারা জানেন যে এই বৈঠক শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে, যে চুক্তিতে বলা হয়েছে এই বৈঠকে কি কি আলোচনা হবে সেটি জনগণকে জানানো যাবে না। এজন্য আসলে বৈঠকে কি আলোচনা হচ্ছে সেটা কাউকে জানানো হচ্ছে না। তারপরেও বাংলাদেশ আশাবাদী, আপনারা জানেন, কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে হয়তোবা আজকের বৈঠকে একটা বাংলাদেশ একটা আশানুরূপ সিদ্ধান্ত পেতে পারে। যে আপনারা জানেন এখানকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যদি আজকের মধ্যে অর্থাৎ 31 জুলাইয়ের মধ্যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটা যদি নিরসন না হয় বা আশানুরূপ অগ্রগতি না হয়, তবে আগামীকাল অর্থাৎ 1লা আগস্ট থেকে বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করা হবে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকতে গেলে। তো এই খবর যখন প্রকাশিত হয় তারপরে বাংলাদেশ এর আগেও আরেক দফা এই মাসের 9, 10, 11 তারিখে বৈঠক হয়েছে। সেই বৈঠকেও কি আলোচনা হয়েছে সেটা আমাদেরকে জানানো হয়নি। তারপরে আহ, আহ, এখন যে বৈঠকটি চলছে গত 2 দিন আগে শুরু হয়েছিল, যে বৈঠক আজকে শেষ হবে। তবে শুল্কের বিষয়টি আমি কথা বলেছিলাম যে এই বৈঠকে কি শুল্ক বিষয়ে কোনো সমাধান আসবে কিনা। আমাদেরকে জানানো হয়েছে হয়তো একটা আশানুরূপ সিদ্ধান্ত আসতে পারে, তবে শুল্ক কমবে কিনা সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। যদি এই বৈঠকে যদি সমাধান না হয় তবে কালকে থেকে বাংলাদেশের পণ্যে 35% শুল্ক আরোপ হতে পারে। তবে এই যে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে খুব বেশি আলোচিত হচ্ছে এ কারণে যে বাংলাদেশ শুধুমাত্র সাফারার হবে সেটি নয়, এখানকার যে দোকানগুলো আছে এই দোকানের সব ধরনের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এখানকার গ্রোসারি শপ থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে সবখানে সবগুলো পণ্যের দাম বেড়ে গেছে। এমনকি এখানকার গরুর মাংসের দাম বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, কাপড়ের দাম বেড়ে গেছে, এই শুধুমাত্র এই শুল্কের এই শুল্কের ইস্যুর কারণে। আপনারা জানেন যে বাংলাদেশের পক্ষে যে মিটিং হচ্ছে, এই মিটিং এ বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন আহমেদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছেন গত 2 দিন থেকে। এবং যুক্তরাষ্ট্রের পক্ষে যিনি বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন তার নাম হচ্ছেন ব্র্যান্ডন লিঞ্চ, যিনি দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি। এবং তার নেতৃত্বে মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছে। তবে আমরা বলতে পারি আজকের যে মিটিং হবে সকাল 9টায়, যেটা শেষ হবে বিকেল 5:30 পর্যন্ত চলবে। এই বৈঠক শেষে আহ, হয়তোবা এই শুল্ক যদি 35% থেকে যদি কমে হয়তো 10 বা 15% শুল্ক কমতেও পারে। এই বিষয়ে আমি আপনাদেরকে কিছুটা বলতে পারি। এ ছিল রাত্রি আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আব্দুল আহাদ।